নিজে কোনো জিনিস পুষে সেই জিনিসটা কেটে রান্না করে খাওয়াটা কিন্তু আসলে অনেক মায়ার। তো আমারও আজকে অনেক মায়া লাগতেছিল। একদম শেষ পর্যায়ে এসে ৩টা মুরগি ছিল, একটা মোরগ ছিল। তো সেগুলোকে কেটে সব মুরগি একেবারে শেষ করে দিলাম। আর যতদিন পর্যন্ত নিজের বাসায় না যাব ততদিন পর্যন্ত আসলে মুরগি আর পোষা হবে না। আমার পশু পাখি তারপরে খরগোশ সবকিছুই পুষতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি। ইদানিং ব্যস্ততার জন্য তো ব্লগ ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না। আজকে সুযোগ হয়েছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার, তো সেটাই শেয়ার করতেছি। ইনশাল্লাহ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটিও কন্টিনিউ করবেন। আমি যখন যার ভিডিও দেখি ফুল ভিডিও কন্টিনিউ করি ইনশাল্লাহ। তো বাচ্চার স্কুল ছুটি, একটু কাজ থেকেও বিরতি পেয়েছি আর খুব পিঠে খেতে ইচ্ছে করতেছিল। শীতের দিন মানেই তো মজার মজার পিঠা। তো ফ্রিজে কিন্তু নারিকেল কোরানো ছিল, ওই যে আমার আম্মু পিঠা খাওয়ার জন্য নারিকেল নিয়ে এসেছিল, তো সেই নারিকেলগুলো রেখেছিলাম। তো আজকে সেইগুলা ভেজে একদম পিঠার জন্য রেডি করে নিলাম। আর ফ্রিজে মুরগির মাংস রেডি করা ছিল, সেগুলা দিয়েও পিঠা বানাবো। আমার হাজবেন্ড যেহেতু নারিকেলের পিঠা পছন্দ করে না, তো ওর জন্য আমি মুরগির মাংস দিয়ে পিঠা বানাবো। তো মুরগির মাংস নারিকেল দুটোই আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে পিঠার ডো করে নিব। আর খেয়াল করেছেন আমার চুলোর কি অবস্থা? আমি চুলো টুলো কিছু এখনো পরিষ্কার করিনি। যাওয়ার আগের দিন চুলাটা একদম ছাদে নিয়ে যেয়ে একদম ডিপ ক্লিন করে নিব। এখন যেহেতু শিফটিং এর জন্য প্যাকেটিং চলতেছে জিনিসপত্র, তো রান্নাঘরটাও এলোমেলো। চুলাটা এখন আর এই মুহূর্তে পরিষ্কার করছি না, কিছুদিন পরে পরিষ্কার করব। তো আটা খোলা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে নারিকেল দিয়ে এবং মাংস দিয়ে অল্প পরিমাণে পিঠা বানাবো, যেহেতু রাতের বেলা খুব একটা বেশি খাবে না। এই ডোগুলা রেডি করা থাকলে না অনেক সময় দেখা যায় পরেও পিঠা বানিয়ে খেতে পারবো। নারিকেল রেডি করা থাকলে দেখা যায় ডিপ করে রেখে অনেক দিন পর্যন্ত পিঠা বানিয়ে খাওয়া যায়। তো এখানে মাংস দিয়ে বানিয়েছি অল্প করে, আর আমি আর আমার ছেলে নারিকেলটা দিয়ে বেশি পছন্দ করি, তো নারিকেলেরটা একটু বেশি বানিয়েছি। একদম মচমচা করে ভেজে আলহামদুলিল্লাহ এখন খেয়ে নিব। তো পিঠাগুলো ভাজা রেডি হয়ে গিয়েছে, আর এখন বেডরুমে নিয়ে এসেছি। ছেলে এবং হাজবেন্ড কিন্তু কম্বলের মধ্যে শুয়ে আছে, আর আমি গরম গরম পিঠা নিয়ে এসেছি। এখন সবাই মিলে একসাথে খাবো। এই ভিডিওটা ছিল পরের দিন দুপুরের ভিডিও। ওই যে বললাম না, নিজের হাতের পালা মুরগি, পোষা মুরগি যেটাই বলেন না কেন, ৩-৪টা মুরগি ছিল একদম লাস্ট পর্যায়ে এসে। তো সেগুলোকে সব কেটে ডিপ করেছি, আর আজকে একটা বড় মোরগ রান্না করব। সবকিছু আমি ছাদে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে ফুলকপি ভাজি করব, সেটাও ধুয়ে নিয়েছি। খুব ইচ্ছে হয়েছে কি নিজের হাতের পোষা মুরগিটা একদম লাকড়ির চুলায় রান্না করব। যেহেতু চুলা নাই, আমি যেহেতু লাকড়ির চুলায় রান্না করি না, সেহেতু চুলা কিন্তু থাকবে না, সেটাই স্বাভাবিক। তো ইট দিয়ে ভ্রাম্যমাণ একটা চুলা বানিয়ে নিয়েছি, এখানে কিন্তু রান্না করব। বিল্ডিং এর পাশে গাছ আছে, সেখান থেকে কিছু শুকনা খড়ি নিয়েছি, আর বাসায় কিছু কাগজ ছিল, তো পাটকাঠি ছিল, সেইগুলা দিয়ে মোটামুটি আমি জাল ধরিয়ে নিয়েছি। তো আমার যখন চুলোর জালটা ধরা হয়ে গিয়েছে, তখন এই যে পেঁয়াজ মরিচ সবকিছু ভেজে মুরগিটা কষিয়ে রান্না করে নিব। আসলে পালা মুরগি আর হচ্ছে লাকড়ির চুলার রান্না একদম অসাধারণ একটা কম্বিনেশন। অনেক দিন আমার খেতে ইচ্ছে করতেছিল যে খড়ির চুলায় মুরগিটা রান্না করে খাবো। তো আজকে সেই ইচ্ছাটাও ইনশাল্লাহ পূরণ করে নিলাম। এ পর্যায়ে মুরগিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, আর একদম কড়া করে কষিয়েছি। এখন এটার মধ্যে ঝোল দিয়ে একটু বেশি সময় ধরে সিদ্ধ করব, যেহেতু দেশি মোরগ, এটা একটু মানে অনেক বড়, আর এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তো এটাকে একদম কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে।
তো কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ফুটন্ত পানি, মানে পানি আমি আগে রাইস কুকারে ফুটিয়ে রেখেছিলাম, তো এই ফুটন্ত পানি আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে একদম গরম করব, অনেকক্ষণ জাল দিয়ে গরম করে তারপরে এটাকে নামাবো। যখন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে অনেক মজা লাগবে খেতে। ফাইনাল লুক, তরকারি কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমি মুরগির তরকারিটা সুন্দর করে ঢেলে নিব। আর দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর আজকে মুরগির মাংসের সাথে আছে ফুলকপির ভাজা, পোলাও, সাদা ভাত, কারণ ছাদে আজকে এই মুরগির মাংস দিয়ে আমরা চুরুই ভাতি করব, তাই ছাদে রান্না করছি। তো এই যে আমার তরকারি হয়ে গিয়েছে। তো এরপর আমি ফুলকপির ভাজিটা বসিয়ে দিয়েছি। আর বাসায় গ্যাসের চুলায় আমি পোলাও, ভাত সব কিছু রান্না করে রেডি করে নিয়েছি। রান্না বান্না হয়ে গেলে শাওয়ার নিয়ে সবাই একসাথে ছাদে আমরা চড়ুই ভাতিটা খেয়ে নিব। আপনারাও দেখতে থাকুন কি করি আমি ছাদে বসে বসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির ভাজিটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এরপর শাওয়ার নিয়ে সব কাজ রেডি করে আমরা ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করব। তো এখানে আজকে আয়োজন হয়েছে, সবার প্রথমে দেখাচ্ছি আমি প্রেসার কুকারে পোলাও রান্না করে নিয়েছি। এখানেও তো আছে দেশি মোরগের মাংস, আর আছে সাদা ভাত, ফুলকপি ভাজি। তো এগুলো দিয়ে মোটামুটি ছাদে বসে খাবো। শীতের দিনে ছাদে বসে এভাবে খাওয়া, ছোট্ট একটা চড়ুই ভাতি কি যে মজা লাগতেছে কিভাবে বলে বুঝাবো বলেন। খাবারগুলো তো অসাধারণ হয়েছিল, কারণ লাকড়ির চুলায় রান্নার খাবারটার যে স্বাদ সেটা যারা খান তারা তো বোঝেনি যে লাকড়ির চুলায় রান্নার খাবারটা কি মজা। তো এখানে আমি আমার ছেলেকে খাবার বেড়ে দিয়ে ওকে প্রথমে খাইয়ে দিয়ে তারপরে আমরা দুইজন খেয়ে নিব, মানে সবাই একসাথেই বসেছি, ছেলেকেও পাশাপাশি খাওয়াই দিয়ে আমরাও খেয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এখন আমি ছেলেকে মেখে মেখে খাইয়ে দিচ্ছি, ছেলে তো মহা খুশি। আর আমি পোলাওটা ঘি দিয়ে রান্না করেছি, কোনো তেল দেইনি, এজন্য আরো বেশি মজা হয়েছে। তো ছাদে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি বিকেল বেলা। ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে সেগুলো আমি র্যাপিং করে নিব, র্যাপিং পেপার দিয়ে। তো চেয়ারের তো কাভারটা পরানো আছে, কাভারটা আর খুলবো না। তো এটার উপরেই সাদা যে প্লাস্টিক পলিথিনটা আছে সেটা দিয়ে তারপর কসটেপ দিয়ে র্যাপিং করব। এতে করে হবে কি, কোনো জিনিসের সাথে ঘষা লাগলে বা ট্রাকে যখন আমার চেয়ার টেবিলগুলো উঠানো হবে তখন এটাতে কোনো দাগ পড়বে না। দূরে তো এর আগে কখনো মালামাল নিয়ে যায়নি। তো এই যে দেখেন এই চেয়ারের যে কাভারটা পরানো আছে, তো এটার কাভারটা পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাদা প্লাস্টিকটা দিয়ে র্যাপিং করে নিব। ছাদে তো চড়ুই ভাতি করলাম, চড়ুই ভাতির শেষে বাসায় এসে এখন আবারও কাজে লেগে পড়েছি, টুকিটাকি কাজগুলো সব কমপ্লিট করব। তো এভাবে করে একটা একটা করে চেয়ার আমি প্যাকিং করব। তো এখানে রকিং চেয়ারটাও প্যাকেট করে নিয়েছি, ওই ঝুড়ির মধ্যে কিছু কাচের জিনিস প্যাকেট করেছি, আর এই বস্তাগুলো আজকে সব সেলাই করেছি। আস্তে আস্তে করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। একা মানুষ তো, এক হাতে কাজ সামলাতে আসলে অনেক সমস্যা হচ্ছে। এই কাজগুলো সামলাতে বেশি ব্যস্ত, তাই নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।